টেলিভিশনের বিশেষ আয়োজন যে আপনার রায় এই অনুষ্ঠানে আমি আছি এবং আমার সাথে আরও দুজন ব্যক্তি ধাপে ধাপে আসছে। তো এই মুহূর্তে মঞ্চে যিনি উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত বিশিষ্ট মানুষ এবং পরিচিত জন নির্বাচন বিশ্লেষক মনিরা খান, আপনাকে স্বাগত জানাই। তো মূলত আপনার উদ্দেশ্যে যদি কয়েকটা প্রশ্ন করি, নির্বাচন তো হয়ে গেল এবং এই নির্বাচনটা একটা ক্রান্তি লগ্নে আমরা এসে একটা রূপান্তরের মধ্য দিয়ে পেলাম। এখন এই নির্বাচনটা আপনি তো দীর্ঘদিন পর্যবেক্ষণ করেছেন, আপনার অভিজ্ঞতা রয়েছে, তো কেমন দেখলেন নির্বাচনটাকে? ধন্যবাদ। হ্যাঁ, নির্বাচন তো আজকে আমার অত্যন্ত আনন্দের সঙ্গেই বলতে ভাল লাগছে যে নির্বাচন যেটা দেখেছি বলা যায় সুষ্ঠু হয়েছে, অবাধ তো হয়েইছে এবং সবার জন্য গ্রহণযোগ্য হবে কিনা সেটা এখন কালের সময় বলে দেবে, কিন্তু আমাদের কাছে, জনগণের কাছে, ভোটারদের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমার বিশ্বাস। তো আমি একটা কথা সবাইকেই বলতে চাই যে মাত্র একদিন আগে, দুদিন আগেও আমাকে এবং অনেকের মনে একটা প্রশ্ন ছিল, আমার মনেও, যে নির্বাচনটা কেমন হবে। সেখানে একটা বিভ্রান্তি ছিল। তো সেখানে মনে হয়েছিল যে নির্বাচনটা ঠিক মতন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে কিনা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম সবার মনে কিন্তু একটা উত্তর ছিল, এবার আমাদের নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হতেই হবে। এটা কোনো পছন্দের ব্যাপার না, ইট ইজ নট এ ম্যাটার অফ চয়েস, ইট ইজ এ মাস্ট। আমাদের জাতির ইয়ের জন্য, সুরক্ষার জন্য এবং গণতন্ত্রের দিকে অগ্রসর হওয়ার জন্য এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের হাতে তুলে দিয়ে এই দেশ পরিচালনার দায়িত্বে দেওয়ার জন্য আমাদের এই নির্বাচনটা অত্যন্ত দরকার ছিল এবং বিশেষ করে রাজনৈতিক সরকারের হাতে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার চাই। আসল কথা ওইটাই সবচেয়ে বড় কথা ছিল, যে আমরা জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার চাই, প্রতিটা নাগরিক। আমি এখনো কাউকে দেখিনি যে এই কথা বলেনি। অতএব আমরা সবার মতামতের ভিত্তিতে যে নির্বাচনটা পেয়েছি, যাদের সহযোগিতায়, আমি অত্যন্ত আনন্দিত সিনিয়র সিটিজেন হিসাবে যে আমরা একটা ভালো নির্বাচন পেয়েছি। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম নির্বাচন, এখন তো যেহেতু ভোট হয়ে গেছে, ফলাফলও বেসরকারিভাবে অধিকাংশ আমরা জেনে ফেলেছি, তো দেখছিলাম যে ভোটের অংশগ্রহণের যে হারটা প্রায় 60%, 59.4 বা 60% মতো বলে দেখতে পাচ্ছিলাম। তো আপনি কিভাবে সার্বিকভাবে অংশগ্রহণের হারটা এবং একই সাথে নারীদের অংশগ্রহণ বা জনসংখ্যার বা যারা প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীর অংশগ্রহণটাকে কিভাবে দেখছেন আপনি? আমি কিন্তু সন্তুষ্ট, কারণ আমি নানান দেশের নির্বাচন দেখেছি। তো একটা সময় মানুষ যখন মনে করে যে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হবে না, বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল যাদের তারা ভোট দিতে অভ্যস্ত, ভোট দেওয়াটা কিন্তু অভ্যেসের ব্যাপার, ভোট দেওয়াটা কিন্তু লয়ালিটির ব্যাপার, ভোট দেওয়াটা কিন্তু বেনিফিশিয়ারিদের তার এজেন্ডা বাস্তবায়নের জন্য দরকার। তো এখানে কিছু কিছু জায়গা তো ছিল, আমাদের দেশে কিছু তো আছেই, কয়েকটি দলের কর্মীরা যারা বেনিফিশিয়ারি ছিল, এখন আর নাই। তারা কিন্তু আমি জানতাম যে ভোট দিতে আসতে চাইবে না। তো সেখানে তারা তো, সেই অভাবটা তো আমাদের ভেতরে ছিল। আর একটা ছিল যে প্রত্যেক সময় খুব যদি স্ট্রং অপোজিশন থাকে নির্বাচনে, তাহলে দুই পক্ষেরই কর্মীরাই ইয়ে করে ভোটারদের নিয়ে আসে কিংবা প্ররোচনা করে কিংবা তাদের ইনফ্লুয়েন্স করে। তো এবার সেটা খুব একটা বেশি হয়নি, যেটা আমি ঘুরে ঘুরে আমার অবজারভার হিসাবে আমি যে কোনো জায়গায় গেছি সেখানে সেটা আমি দেখিনি, যে গাড়ি নিয়ে হোক, রিক্সা দিয়ে হোক, স্কুটার দিয়ে হোক, দলে দলে লোক আসছে, ভোট দিতে আসছে, সেটা ছিল না। যারা এসছে ছাক্কা, আমি মনে করব যারা এসছে তারা নিজের ভোটের তাগিদে। আমি একটা কথা বলি, আমি যখন ভোট দিতে গেছি তখন সেখানে যে দেখি যে আমার যে ভোটার নাম্বার, সেখান থেকে তার আগ পর্যন্ত এবং তার 20-25টা পর পর্যন্ত কোনো বুথে আমার নাম নাই। তো আমার খুব খারাপ লাগতে লাগলো যে এই বছর বয়সে কি আমি লাস্ট ভোটটা জীবনে দিতে পারবো না। তা টুক অ্যাকশন। আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন, ওখানে প্রিসাইডিং অফিসার, শেষ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছেও গেলাম। তারা তাদের খাতা ভেতর থেকে বের করে দেখলো আমি ভোটার।
তখন তারা সেই খাতাটা নিয়ে যেয়ে একটা কামরায় যেয়ে আমাকে ভোট দিতে বলল। এই যে আমার বেদনা যে ছিল যে আমি ভোট দিতে পারবো না, কিন্তু সেটা একটা আমার ছিল, সেই একটা অভিজ্ঞতা। আবার আমি ভোট দেওয়ার পরে আমার এইটা দেখে আমার যে আনন্দ হয়েছে যে আপনি আপনার রায়টা দিতে পেরেছেন। আমি দুই পক্ষের অভিজ্ঞতা। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, হয়তো বা এই সময়ের মধ্যে কতটুকু পারবো জানি না, তারপরও একটু উত্তর শুনতে চাই। আপনি দেখেন যে এই যে রাজনৈতিক দলগুলো যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দেখতে পাচ্ছিলাম যে 31টি রাজনৈতিক দলের মধ্যে নারী প্রার্থীর যে ব্যাপারটি, এবং ধরে নিবেন জুলাই সনদ অনুযায়ী যখন দেখি যে বলা ছিল যে একটা আনুপাতিক থাকবে, 5%। এটাকে কিভাবে দেখছেন আপনি এই মুহূর্তে, যে আমরা আসলে আমি একটু হতাশা আমার ভেতরে আছে। কারণ সাধারণত আমি এটাও বুঝি রাজনীতির ছাত্রী হিসাবে যে কোনো রাজনৈতিক দল একটা ক্রুশাল টাইমে এমন ক্যান্ডিডেট দেয় না যে ক্যান্ডিডেট সম্বন্ধ আছে সে পাস করে আসতে পারবে কিনা। সেখানে তাদের সরকারে যাওয়ার জন্য মেজরিটি নিয়ে আসার কিংবা বিজয়ী হবে এমন কোনো ক্যান্ডিডেট দিতে হয়। সেখানে আমি আদর্শ ভিত্তিতে আমি নারী প্রার্থী দিয়ে দিলাম, সেখানে সে নারী প্রার্থী আমাদের দেশের সমাজে এমন আছে যে একটা নারী প্রার্থীকে দিলাম আর সে পাশ করে আসলো, এরকম কিন্তু কম। কারণ ইভেন নারীদেরও পরিবারের কথা শুনে ভোট দিতে হয়, যারা রাজনীতি করেন তাদেরও পরিবারের সাহায্যে এবং সেভাবে কথা বলতে হয়, কাজ করতে হয়, তাদের নিরাপত্তার ব্যাপার আছে, তাদের অর্থের ব্যাপার আছে। বিশেষ করে নারী প্রার্থীদের কিন্তু অর্থের ব্যাপার নিয়ে তারা অনেকটা দুর্বল পুরুষদের থেকে। তো সেখানে কিন্তু নারী প্রার্থীদের চট করে এবার দেওয়া সম্ভব ছিল না বলে আমার মনে হয়েছে যেন তারা দিতে পারেনি। কিন্তু নারী প্রার্থীদের এবার সময় হয়েছে রাজনৈতিক দলগুলির প্রতিজ্ঞা করবার যে আমরা মিনিমাম 5% তো দেবো, আমি আরো বেশি চাই, সেটা আস্তে আস্তে বাড়বে, 33% যাবে। তবে আমাদের তৈরি হতে হবে, তাদের মহিলা কর্মীদের, মহিলা নেত্রীদের তৈরি করতে হবে।